ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার এই চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আর মাত্র হাতে গোনা কয়েকদিন পরেই পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরু হচ্ছে। ভোটের রেজাল্ট আউট হওয়ার কয়েকদিন পরেই, অর্থাৎ 4 মের কয়েকদিন পরেই সম্ভবত তোমাদের রেজাল্ট আউট হয়ে যাবে। এই পর্যন্ত সকলকে অপেক্ষা করতেই হচ্ছে। যাই হোক, এর আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে এবছর মাধ্যমিক পরীক্ষায় সম্ভবত কত ছাত্রছাত্রী ফেল করতে পারে, তার কারণগুলিও আমি ওই ভিডিওতে ব্যাখ্যা করেছিলাম। এখন আমি যে তথ্য শেয়ার করব সেটি হলো যে কোন কোন বিষয়ে ছাত্রছাত্রীরা বেশি ফেল করেছে এবং কোন কোন বিষয়গুলিতে তোমাদের নাম্বার অনেকটাই ভালো হয়েছে। এদের মধ্যে প্রথমেই রয়েছে অঙ্ক। এবছর অঙ্ক পরীক্ষার প্রশ্নটি যথেষ্টই কঠিন ছিল। যারা খুব ভালো স্টুডেন্টস বা মেধাবী ছাত্র এবং গুড স্টুডেন্টস বা ভালো ছাত্র, তাদের হয়তো সেভাবে কোনো অসুবিধা হয়নি, কিন্তু যারা সাধারণ এবং অতি সাধারণ তারা কিন্তু অঙ্ক পরীক্ষায় সেভাবে ভালো ফলাফল করতে পারেনি। যারা অতি সাধারণ বা দুর্বল ছাত্রছাত্রী, তাদের অঙ্ক পরীক্ষার যে মূল অস্ত্র সেগুলি ছিল এমসিকিউ, সত্য মিথ্যা, উপপাদ্য, সম্পাদ্য, সমাধান ইত্যাদি। এগুলি তারা মোটামুটিভাবে করে আসতে পারে এবং এগুলি করেই তাদের নাম্বার 17, 18, 19, 20 হয়ে যায়। আর প্রজেক্ট মিলে 25-এর উপর তাদের নাম্বার হয়ে যায় এবং তারা পাসও হয়ে যায়। এবছর এমসিকিউগুলি এবং উপপাদ্যটি তুলনামূলকভাবে দুর্বল ছাত্রদের কাছে সহজ লাগলেও সম্পাদ্য, সমাধান এবং শূন্যস্থান পূরণ এগুলি কিন্তু তাদের কাছে খুব সহজ বলে মনে হয়নি। সম্পাদ্যর ক্ষেত্রে বলি যে 2টি বাহু এবং 1টি কোণ দেওয়া ছিল, এক্ষেত্রেই তারা একটু পিছিয়ে গেছে। যদি কোণ না দেওয়া থেকে 3টি বাহু দেওয়া থাকতো বা কোনো সমবাহু ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করতে বলা থাকতো, তাহলে হয়তো তাদের এতটা অসুবিধা হতো না। তাছাড়াও তারা পাঠ্য বই থেকে যে সমাধানগুলি প্র্যাকটিস করে গেছিলো, সেই পাঠ্য বইয়ের সমাধানের মধ্যে কিন্তু এবছর যে সমাধানটি ছিল তার বাইরে ছিল, তাই সমাধানটা তারা সেভাবে করতে পারেনি। তাই তাদের অঙ্ক পরীক্ষা কিন্তু মোটেই ভালো হয়নি। এরপর আসছি আমি ভৌতবিজ্ঞান বা প্রকৃতি বিজ্ঞানের বিষয় নিয়ে। দেখো, তোমাদের ভৌতবিজ্ঞানে 15টি এমসিকিউ ছিল। এই 15টি এমসিকিউর মধ্যে 5টি এমসিকিউ ছিল গাণিতিক সমস্যা ভিত্তিক। এগুলিতে দুর্বল ছাত্রীরা বা ছাত্ররা মোটেই পারেনি। তাছাড়া বাকি যে 10টি এমসিকিউ ছিল তাদের মধ্যে 3 থেকে 4টি তাদের কাছে খুব সহজ লেগেছে এবং সেগুলি তারা ভালোভাবে উত্তর করতে পেরেছে বা সঠিক উত্তর করতে পেরেছে। তাছাড়াও 1 মার্কের যে 21টি প্রশ্ন ছিল সেগুলি কিন্তু তারা সেভাবে উত্তর লিখতে পারেনি। 1 মার্কের প্রশ্নের মধ্যে যে স্তম্ভ মেলানো ছিল, সেই স্তম্ভটি মেলানোর চেষ্টা অনেকেই করেছে। সেখানে 4 নম্বর ছিল, যদিও অনেকেই সেখানে 2-3 নম্বর পেয়েছে। 2 নম্বর এবং 3 নম্বর বা 2 মার্ক বা 3 মার্কের প্রশ্নগুলি তারা উত্তর তো লিখতেই পারেনি। তাই ভৌতবিজ্ঞানেও কিন্তু তাদের রেজাল্ট ভালো হয়নি। তাহলে প্রথম খারাপ বিষয় গেল অঙ্ক, দ্বিতীয় খারাপ বিষয় গেল ভৌতবিজ্ঞান। এরপর যে বিষয়গুলি পরীক্ষা ভালো হয়েছে সেগুলি প্রথমেই রয়েছে বাংলা এবং ভূগোল। এই দুটি বিষয় কিন্তু ছাত্রদের পরীক্ষা অনেকটাই ভালো হয়েছে এবং নাম্বার অনেক ভালো হয়েছে। বাংলা ভূগোলের ক্ষেত্রে মেধাবী ছাত্র, ভালো ছাত্র, সাধারণ ছাত্র, অতি সাধারণ ছাত্র সকলের কিন্তু পরীক্ষা ভালো হয়েছে এবং সকলেই ভালোভাবে পাসও করেছে। এই দুটি বিষয়ে পাসের হার কিন্তু অনেকটাই বেশি। এরপরে রয়েছে জীবনবিজ্ঞান, ইতিহাস এবং ইংরাজি। দেখো, অন্যান্যবার ইতিহাস প্রশ্ন কিন্তু অনেকটাই কঠিন থাকে, এবার কিন্তু অনেক প্রশ্নই কমন ছিল এবং সমস্ত ধরনের স্টুডেন্টসরাই ভালো নাম্বার তুলতে পেরেছে। তারপর রয়েছে ইংরেজি। ইংরাজিতেও ছাত্ররা, সব ধরনের ছাত্ররাই ভালোই লিখেছে। বিশেষ করে যারা অতি সাধারণ বা দুর্বল ছাত্র তারাও মোটামুটি লিখেছে। তাই এই বিষয়গুলিতে খুব বেশি ফেল করেনি। বেশিরভাগই ফেল রয়েছে অঙ্ক এবং ভৌতবিজ্ঞানে বা প্রকৃতি বিজ্ঞানে। আজকের আমার এই আপডেট তোমার যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবে
তোমাদের বন্ধুদেরকেও বিষয়টি শেয়ার করবে এবং পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। নমস্কার।